আমরা দুইটা চোদ ধরেছি, চিকনি চামেলি টাইপের একটু। আমরা হচ্ছে নিনজা স্টাইলে আম পারবো। আল্লাহর রহমতের চিনি। বাংলাদেশের মধ্যে সব থেকে আমের দিকে সেরা কোনটা? মামুর বেটা কি বলছে রে? কাকে লাড়ছে, কাকে লাড়েছো? সম্মানিত দর্শক, এখন আমরা খাচ্ছি হচ্ছে লকনাম না, যেটা কিন্তু বাজারে অনেক অ্যাভেলেবল, কিন্তু আসলে স্বাদটা কিন্তু আমের খুবই সুন্দর। আর এই আমি বুঝলাম না কেন মাত্র 800 টাকা মন। তো এই আমটা কেন 800 টাকা মন সেটা শোনার জন্য চলে যাবো এখন আমরা আমের বিখ্যাত ব্যবসায়ী ইসমাইলের কাছে। আমাদের চারঘাট বাঘার দিকে লকনামের পরিমাণটা অনেক বেশি আর কি। অন্যান্য আম যেমন আম্রপালি, তুতাপুরি, বৃন্দাবনী বা খিরসাপাত এইসব আমের তুলনায় লকনামের পরিমাণটা অনেক বেশি, সেই কারণে আর কি এই আমটার দাম বরাবর প্রতি বছরই কম থাকে। লকনাম, এটা লকনাম। আর এটা হলো আম্রপালি। আম্রপালি দেখি আরেকবার। এটা হলো আম্রপালি। আম্রপালি মানে লম্বা টাইপের, লম্বা টাইপ, মানে চিকনি চামেলি টাইপের। মুরব্বি সেটা অনেক অনেক টেস্ট। সো গাইস, এখন আমরা হচ্ছে নিনজা স্টাইলে আম পারবো। আজ থেকে এইমাত্র সুমিষ্ট আল্লাহর রহমতের চিনি যার মধ্যে আছে আর কি। এখন আমরা সে আল্লাহর রহমতের চিনি খাবো। একটা কথা বলি, এই লোকেশনটা হলো চারঘাটের মধ্যে আর কি, চারঘাট বাজার থেকে 2 কিলো ভিতরে। বিখ্যাত ব্যবসায়ী, এখানে ইসমাইলের নাম বলবেন তাহলে ইসমাইলের বাগান দেখাই দেবে। এই সেই ইসমাইলের বাগান। এখানে আরো অনেকগুলো গাছ কিনা আছে। মোট কতটা গাছ কিনা আছে? আনুমানিক প্রায় 15 লাখ। উরি আল্লাহ রে, কি সর্বনাশী কথা করছে রে। সর্বনাশ করেছে, মাথায় নষ্ট আমার। গাইজ, এই যে আমরা আবারও ফ্লাওয়ারের মতন করে কাটলাম। এখন আমরা এটা খাবো, দেখা যাক কেমন লাগে। অনেক সুন্দর, অনেক সুন্দর আমগুলো। স্মেলটা অনেক সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ম্যাগনিফিসেন্ট কালার। আর একটা আম প্রেমী গৌরবের কাছে কেমন লাগছে? প্রিটি গুড, একবারে সেই সাদা। তোমার কাছে বাংলাদেশের মধ্যে সব থেকে আমের দিকে সেরা কোনটা? প্রাইসের দিক থেকে, খাবারের দিক থেকে, টেস্টের দিক থেকে? সব থেকে ভালো আম হচ্ছে বৃন্দাপুরি, এটা একবারে অসাধারণ মিষ্টি। বিশিষ্ট আম ব্যবসায়ী, চারঘাটের আপকামিং বিগ ম্যাঙ্গো বিজনেস। গজব বেজতি। এখন যাবো ইসমাইলের কাছে, যে তার কাছে সব থেকে প্রিয় এবং খেতে সুস্বাদু এবং দাম ওভারঅল সব দিক দিয়ে বেস্ট আম কোনটা? আমরা যেহেতু আমের ব্যবসা করে থাকি, সেহেতু তো আমরা তো কোনো মানে নর্মাল আমগুলো মানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা যেগুলো ভালো আম সেগুলোও আমাদের বাড়িতে প্রায় অনেক আম প্রতি বছর নষ্ট হয়। তো তার মধ্যেও আমরা যেসব মিষ্টি আমগুলো খাই তার মধ্যে আমি সবার উপরে রাখবো বৃন্দাবনী আমকে। এটা দামের দিক দিয়ে অনেক রিজনেবল, প্লাস টেস্ট অনেক হাই। মানে হয়তো আপনারা বৃন্দাবনী আম কোনোদিন খাননি, কিন্তু একবার যদি খান প্রতি বছর বৃন্দাবনী আম খুঁজবেন, এটা আমি 100% গ্যারেন্টেড। বৃন্দাবনী আমটা কেন ভালো লেগেছে? এটা আমি মানে আম বিশেষজ্ঞ না যদিও, কিন্তু হচ্ছে আম খেয়ে আজকে আমার খুব ভালো লাগলো। এর গন্ধ, টেস্ট, ফ্লেভারটা অনেক ভালো অন্যগুলোর তুলনায়। A few moments later. গাইস, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো ফেসবুকের ট্রেন্ডিং বনাম রিয়ালিটি। আমি জীবনে প্রথম কিন্তু কয়েকটা আমের নাম শুনি। একটা হচ্ছে তোতাপুরি, 2 নাম্বার হচ্ছে বৃন্দাবনী। তো দুইটা আমি কিন্তু টেস্ট করি। টেস্ট করার পরে এত ভালো লাগে যে এখন বর্তমান যেটা খাচ্ছি এটাও কিন্তু আপনার বৃন্দাবনী আম। আপনারা শুনলেন যে অনেকে বললো যে বৃন্দাবনী আম সেরা। কেন সেরা? কারণ এটার দাম কিন্তু অলমোস্ট, আমরা যে ফেসবুকে শুনি খেসাবাদ সব থেকে বেস্ট আম বা গোপালভোগ, এটা কিন্তু 3500-4000 টাকা মন। কিন্তু এই বৃন্দাবনী আমটা মাত্র 1500 টাকা মন। আর বৃন্দাবনী আম যখন পাকে তখন কিন্তু খেসাবাদ পাকে। তো আপনারা যারা বৃন্দাবনী আমটা ট্রাই করেননি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে খুবই সুস্বাদু আম। আর বিশেষ করে আম ব্যবসায়ী যেহেতু বলেছে যে বৃন্দাবনী আম বেস্ট, স্বাদের দিক থেকে, প্রাইসের দিক থেকে, সব দিক থেকে, তো অবশ্যই আপনাদেরকে মাস্ট বি এই আমটা ট্রাই করা উচিত। তো চলেন এখন খেতে খেতে আপনাদেরকে ছোট্ট করে একটা সিনেমাটিক শট দেখাই। সো লেটস সি সাম সিনেমাটিক শটস। সিনেমাটিক শট দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। খুশিতে এমনি লাগে বন্ধু, তোমার কিছুদিন পর কি শুভ কাজ হয়ে যাবে। সো গাইস, দোয়া করেন আমার বন্ধু যেন কিছুদিন পর শুভ কাজটা করে সেরে ফেলতে পারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আম গাছে একবার দেখতে পাই পাকেছে, সুন্দর করে যাবে ছিঁড়ে দৌড়। আর এখানে হচ্ছে যে আম খাওয়ার মানুষ, এটা ছাড়লো, এটা কি গো? এটা আম নাকি মানে পাকা পুক্ত একটা আম।
ওই যে খেজুর আছে না, দেশি খেজুর মনে হচ্ছে এরকম। সেই মামার বেটা কি বলছে রে? লাগছে কি এক একটা আমি তো পুরা পুরা লিয়ে লিল। ঘিরে লাও ঘিরে লাও, সব ঘিরে লাও দেখি। কি গ্যাপে লিলিবা? কাকে লড়েছো তুমি কিছু বলবা না বলবো না? লোকাল না ছেলে লোকাল না ওই লোকাল, ওই কিন্তু যদি মুখ খোলে তাহলে কিন্তু তোমার বুঝতে পারছো যে কিছু একটা হবে। অন্যদিন মনে হয় যে আম খাবো, কিন্তু আজকে এত পরিমাণ খায় পেট লোড যে আম এত পাকা দেখার পরেও পেটে আর ঢুকছে না আম। তার ছেঁড়া তার নৌকোর আকার বালুচর ঘুরে মরেছে, তার বেড়া জাল বারবার ছুঁয়ে নোনা জাল জানলা জুড়ে পুড়েছে।